তো এখানে আমাকে বলে যে তোরাকে আলাদা রাষ্ট্র চাচ্ছস। আমি বললাম অধিকার চাইলে কি উগ্রবাদী? আমি তো বললাম ওটাই, আমরা তো অধিকার আদায়ের জন্য লড়াই করছি, এখানে তো আমরা আলাদা রাষ্ট্র চাওয়ার জন্য কিছুই করছি না। জি, বৈষম্যের শিকার হচ্ছে বলতে গেলে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে ফেসবুকে আমাদের নিয়ে অনেক কিছু মিম বানানো হচ্ছে, অনেক কিছু হাসি ঠাট্টা করা হচ্ছে। এসব তো আমাদের ঠাট্টা করা হয়, আমাদের পেঁয়ানো হয়, আমাদের কি চাইনিজ পরে যখন আমরা রাস্তায় মানে রাস্তাঘাটে বাইর হই কি বলে জানেন, চিচিং পংকে চাইনিজ বলে। আমাদের এগুলো শুনতেও বালা খারাপ লাগে, আমরা কি বলবো, কিছু করার না আমাদের, আমরা চুপ করে থাকি। আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে পাহাড়ি মাল, এগুলো কোনো কথা? হ্যাঁ, পাহাড়িরা মানে পাহাড়ের মানে যেখানে খাগড়াছড়িতে বাঙালিরা আছে এগুলা করতেছে। আর্মির লোক একজন ইয়া গেছে হুজুর একে ধরে অস্ত্র ধরে বাইরে হচ্ছে আর্মির সঙ্গে। আপনারা কি জানেন রাঙ্গামাটিতে একজন মেয়েকে হত্যা করা হয়েছে, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, এটা জানেন আপনারা? জানেন না কি জানেন না বলেন আপনারা? পরশু দিনের ঘটনা এটা, জানেন? এগুলা জানেন আপনারা? জানেন ডাস্টবিনে কেটে ফেলে দেওয়া হয়েছে, এটা জানেন আপনারা? মূলত কারা করেছে? বাঙালিরা করেছে। ওই রাঙ্গামাটির এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। আমরা তো জাস্ট হচ্ছে আপনাদের অধিকারটা আদায় করতে যাচ্ছি। আমরা তো এখানে আমাদের কলেজে মানে বন্ধু বান্ধবরা আছে, তো এখানে আমাকে বলে যে তোরাকে আলাদা রাষ্ট্র চাচ্ছস। আমি বললাম অধিকার চাইলে কি উগ্রবাদী? আমি তো বললাম ওটাই, আমরা তো অধিকার আদায়ের জন্য লড়াই করছি, এখানে তো আমরা আলাদা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে ও দূরে, গ্রামে গঞ্জে যে যেখানে বসে আমায় দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি। আপনার স্ক্রিনে একটি বিষয় দেখলেন, আমি অত্যন্ত আশ্চর্য হয়ে যাই যে বাংলাদেশে থেকে বাংলাদেশের আলো বাতাস বায়ু সব কিছু ভক্ষণ করে এবং বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভক্ষণ করে তারা বলতেছে যে আমাদেরকে বিশেষ করে পৃথক একটি দেশ গড়ে দিতে হবে, বা আমরা বাংলাদেশে চাই না, আমরা বাঙালি না। এটি আসলে আমি অবাক হয়ে যাই যে এরা মানে কিভাবে এই কথাগুলি বলতে পারে, এত সাহস তাদের কিভাবে হয়। তারা যে বিষয়টি বলেছে, হ্যাঁ ঠিক আছে, পবিত্র কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, যে তোমরা বিদ্রূপ করো না, ঠাট্টা করো না, উপহাস করো না অন্য কোনো জাতিকে। ইসলাম একটি শান্তি ধর্ম। মুসলিম যারা রয়েছে তারা হিন্দু, বৌদ্ধ, চাকমা, খ্রিস্টান, মারমা, যেই হোক না কেন, অন্য জাতিকে তারা তিরস্কার বা ভৎসনা দেওয়ার কথা পবিত্র কোরআন মাজিদেও নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো এটি আমাদের আসলে করা উচিত নয়। তারা যে অবজেকশনগুলি করলো যে তাদের মেয়েদেরকে দেখলে বিদ্রূপমূলক কথা বলে এবং বাজে নামে ডাকে, এটি তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, যে তোমরা এটি করবা না, বিশেষ করে অন্য বাজে নামে তাদেরকে ডাকবে না। তো এটি আসলে এই ধরনের কাজ যদি হয় তাহলে আমাদের অবশ্যই এগুলো, আমরা যারা আছে এই ধরনের গুনার কাজে সম্পৃক্ত আছি বা তাদেরকে দেখলে বিদ্রূপ করি, ঠাট্টা করি, উপহাস করি, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে, সেটা ঠিক আছে। তো সেটি তো বাংলাদেশের ভিতর আইন রয়েছে, তো অবশ্যই তারা বিভিন্ন জায়গায় থানা রয়েছে, মামলা করতে পারে, পঞ্চায়েত আছে, মাতবর আছে, বা যারা যেখানে থাকে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কাউন্সিলর আছে, তাদের কাছে রিপোর্ট করতে পারে, বিচার দিতে পারে যে আসলে আমাদের সাথে তারা এমন করছে। কিন্তু তাই বলে একেবারে আলাদা একটি দেশ তাদের জন্য দিতে হবে বা একটা রাষ্ট্র গঠন করতে হবে, বা অন্য বাংলাদেশের হয়ে বাংলাদেশে বসবাস করে তারা এরকমভাবে ভারতের একটি অঙ্গরাজ্য হোক এটি তারা চাইবে, বা এরকম বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটি তো আসলে আমরা অবশ্যই মেনে নিব না। সেই ব্যাপারে আসলে আমাদের খুবই সচেতন হতে হবে। আমরা খুবই দেখতেছি যে তারা খুবই একটা উগ্র, তারা বিভিন্নভাবে বাংলাদেশের ব্যাপারে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরপরে আর্মি তারা উঠিয়ে নেওয়ার জন্য বলতেছে, সেনাবাহিনীদেরকে উঠিয়ে নেওয়ার জন্য বলতেছে। এটা আসলে একটা মামুর বাড়ির আবদারের মতো। তো আমি আসলে বলবো যে তাদেরকে, যে তারা তাদের যে এরকমভাবে অবৈধ কথাবার্তা এগুলো তারা বর্জন করবে,
আর আমরা যারা মুসলিম রয়েছি বিশেষ করে, বা অন্য ধর্মেরও যদি হই আদিবাসী ছাড়া, আমরা যদি দেখি মাঝে মাঝে অনেকেই এরকমভাবে ঘুরতে যায়, ঘোরাফেরা করার জন্য যায়, বিশেষ করে খাগড়াছড়ি, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় এরকমভাবে আমাদের বাংলাদেশে ভালো ভালো স্পট রয়েছে, পর্যটন কেন্দ্র রয়েছে। তো সেখানে তারা যখন সম্মুখে পড়ে তখন হয়তো কেউ যদি এরকমভাবে বিদ্রুপ করে, এগুলো আসলে ঠিক না, এগুলো আমাদেরকে প্রতিহত করতে হবে। বিশেষ করে কক্সবাজার গেলে অনেক সময় বার্মিস মার্কেটও দেখা যায়। আমিও ওয়াজ মাহফিলে গিয়েছি, তখন সেখান থেকে কিছু ক্রয় করে যখন আমরা আনতে গিয়েছি, কিছু কিনতে গিয়েছি, তখন দেখেছি আর কি যে তারা এরকমভাবে অনেকেই দোকানের ভিতরে থাকে, তারা বিশেষ করে এই ধরনের কাজগুলি করে। তো ব্যবসা বিজনেস তারা করে এরকমভাবে। যদিও ইসলামের বিজনেস যদি মেয়েরা করে তাহলে হিজাব পরে বা শালীনভাবে করবে, তাদের মধ্যে কিছুটা এরকমভাবে শালীনতা থাকে না। তো এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা যদি এরকমভাবে গুনার কাজে জড়িত হয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদেরকে বিদ্রুপ করতে হবে, ঠাট্টা করতে হবে, এটা ইসলাম বলেনি, কোরআন বলেনি, সুন্নাহ বলেনি। এর জন্য আমাদেরকেও এরকমভাবে মুখকে সংযত রাখতে হবে, বিশেষ করে আমাদের টাং, আমাদের জিহ্বা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কন্ট্রোল ইউর টাং, তোমার জিহ্বাকে সংযত রাখো, আমলিকা আলাইকারি সায়ানাক। এর জন্য আমাদের এই জিহ্বাকে সংযত রাখতে হবে সমস্ত পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত রাখতে হবে। যেহেতু আমরা জানি যে নেক্সট ওয়ার্ল্ডে আমরা যখন এই পৃথিবী থেকে বিদায় নিব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে কিন্তু আমাদের দাঁড়াতে হবে। এটা অবশ্যই আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু তারা এরকমভাবে এই ধরনের কেউ বিদ্রুপ করলে, ঠাট্টা করলেই যে তারা এরকমভাবে বাংলাদেশ থেকে চলে যেতে হবে বা অন্য অন্য দেশের পরিচয় দিতে হবে, বা তারা বাঙালি নিজেকে পরিচয় দিবে না, তো এটা তো আসলে ঠিক না। এর জন্য আমি আসলে আজকের অনুষ্ঠান থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা এই ধরনের কোনো অপচেষ্টায় লিপ্ত হলে অবশ্যই তাদের শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। এই ধরনের ব্যবস্থা যেন আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা অবশ্যই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে হেফাজত করেন, এবং যা কিছু এতক্ষণ শুনলাম, বুঝলাম, অনুধাবন করে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে, ইহকালীন এবং পরকালীন সকল সফলতা কামনা করে আমি মুফতি ওয়ালিউল্লাহ পাটোয়ারি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো প্রোগ্রামে। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।